হ্যালো প্রিয় বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, এখন 8টা বেজে গেছে। দেখেছো কতটা বেলা হয়ে গেছে, রোদ্দুরটা কত দূরে চলে এসছে। আর কেন বলো তো? তো ওরা তো তোমাদেরকে আগেই বলেছি, ওরা তো 6:40 বাসে যায়, তো ওদেরকে তো আমার বাস ধরাতে হয়। তো যতই সকালে উঠি না কেন, তো আমার কাজ এখন থেকেই স্টার্ট করতে হয়। যেহেতু না এমনি কি বলো তো, ঘরের যে কাজগুলো ছিল, যেমন বাসন মাজা, তারপরে তোমার জামা কাপড় কিছু গোছানো, তারপরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা হয়ে গেছে। তো এখন চলে এসেছি মন্দির ঠাকুর ঘরে আর কি। তো ঠাকুর ঘরটা এখন মুছবো, মোছার পরে তারপরে ঠাকুরের যে কাজগুলো আছে, তো সেই কাজগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমাদের যদি কারো ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন, তো তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তো যাই হোক, কথা বলতে বলতে আমি ঘরটা মোছা স্টার্ট করে দিয়েছি। আর ঘরটা মুছবো, কেননা আজকে এমনিতেই রোজই মুছি, তো আজকে বৃহস্পতিবার একটু কাজের চাপটা বেশি। কেননা বৃহস্পতিবারে না আমি সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করি। কেন বলো তো? বৃহস্পতিবার আমার ঘরে আছে মা লক্ষ্মীর ইয়ে আছে, ফটো আছে। তো যার কারণে আমি বৃহস্পতিবারটাকে খুব ইয়ে করি। তো যেমন ধরো, তেল, লবণ, হলুদ, জিরে সব কৌটা আমি ধুয়ে মুছে পরিষ্কার করি। এদিকে বিছনার চাদর থেকে শুরু করে সব কিছু আমি ধুয়ে ফেলি। তো যাই হোক, তো আজকে এইদিকে আমার ঘরটা মোছা হয়ে গেছে। আর এদিকে আমি দেখো ঠাকুরের আসনটাকে মুছে নিচ্ছি। তো দেখেছো রাস্তার পাশে ঘর হলে কতটা অসুবিধা হয়। তো যত রাস্তার যত ধুলো উড়ে উড়ে ঘরের ভিতরে আসে, তো কী করব? ওর জন্য ওইটা মনে করলে তো আর হবে না। তো এখন আমি তার জন্য আসনটাকে একটু মুছে নিচ্ছি, পরিষ্কার করে নেব। দুবেলা মুছলে ভালো হয়, তো টাইমের তো সমস্যা, ওর জন্য হয় না দুবেলা মোছা পরিষ্কার করা। তো একবেলাই ঠিক আছে, যেটুকু পারি এটুকুই অনেক আমার কাছে মনে হয়। তো বুঝতেই পারছো, যাদের একার সংসার, তো তাদের সংসারে একা থাকলে কতটা অসুবিধা হয়। আবার কি বলো তো, শাশুড়ি থাকলেও কিছু তো হাতে পাতে করে দিত, বা ননদ বা যাই হোক। তো একা থাকলে পরে তো একার একটু কষ্ট হবে, আর টাইমটাও বেশি লাগে। আর কেউ থাকলে পরে সংসারে 5জন মানুষ যদি থাকে, তো তাদের তো এক একটা করে যদি করে, তো তার অতটা কষ্ট হয় না আমার মনে হয়। কিন্তু একার আবার কি জানো তো, একার সংসারে গুছিয়ে যেভাবে যেখানে রাখবা, তো সেখানে থাকে। আর 5জনের হাতের হলে পরে তো পাঁচজনের হাতে হলে পরে তো সেই 5 রকম হবে, তাই না? তো যাই হোক, সেটা আমি বলছি না, আমি বলছি নিজের কথা, যে নিজের কাজটা নিজে গুছিয়ে রাখাই ভালো। তো যাই হোক, আমি এখন এই যে আসনটাকে মুছে চলে এসলাম। এখন এসে আমি এদিকে বাসন কটা মেজে নিচ্ছি। এই বাসন কটা আমি কালকেও ইয়ে করে রেখেছিলাম, বিকালবেলায় যখন ঠাকুরকে আমি প্রসাদ দিয়েছিলাম, তো রাত্রেবেলায় আমি প্রসাদ দেওয়ার পরে সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা দিয়েছিলাম আর কি, তো সেই সে বাসন কটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। কেননা ইসের বাসন তো, তামার বাসন, একটুখানি জল বা কোনো কিছু লাগলে পরে না দাগ হয়ে যায়, যার কারণে আমি ধুয়ে নিয়ে রেখেছিলাম। তো আর এখন যেহেতু বৃহস্পতিবারে, তো ওর জন্য আমি আবার ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি। তো ওর জন্য একটু তো লেট লাগবেই। তো এখন কী করব জানো তো, এদিকে আমি না ঘেমে, এতটা গরম না, প্রচণ্ড গরম পড়েছে। আর গরমের ভেতরে কিছুই ভালো লাগছে না। কাজ করছি তো শুধু গায়ের জোরে কাজ করতে, কিন্তু অ্যাকচুয়ালি কী জানো তো, মনের ভেতর দিয়ে আমি কাজ করতে পারছি না। এতটা থকান লাগছে গরমের জন্য, ভালো লাগছে না। আর আমাদের এইখানে এতটাই গরম, সহ্য করার মতন গরম না। আমাদের পশ্চিম বাংলাতে যতটা গরম সহ্য করা যায়, গাছপালা আছে ওইখানে, গাছের নিচে ছায়া আছে, তারপরে অতটা গরম মনে হয় না, আর আমার মনে হয়। কিন্তু এই যে রাজস্থানের গরম, তোমরা যারা রাজস্থানে থাকো বা কেউ গিয়েছো,
বা কারো আত্মীয় আছে, তারা তো নিশ্চয়ই শুনেছো যে রাজস্থানের গরমটা কীরকম ভয়াবহ। এই যে হাওয়াটা দেখছো না, এই যে গাছপালা নড়ছে, তো এই যে হাওয়াটা, এই হাওয়াটা কিন্তু গরম, প্রচণ্ড গরম হাওয়া। এই যে যে বালি না, এই বালিটা উড়ে উড়ে এই হাওয়ায় উড়ে একদম মুখে, নাকে মুখে যেইখানে লাগবে না, পুরো ফুসকা ফুসকা পড়ে যায়, জানো তো। মানে পরিষ্কার মানুষও যদি থাকে না, পুরো মুখ টুক পুড়ে পুড়ে যাবে একদম। তো যাই হোক, এই দেখো আমি এই যে ভেন্ডি গাছ থেকে আবার কটা ভেন্ডি তুলে নিচ্ছি, যেহেতু এখানে এখন গরমের দিনে না সবজি পাওয়া খুব টাফ হয়ে যাচ্ছে। মানে কালকে বাজারে পাঠিয়েছিলাম মার্কেটে, যে দেখো গিয়ে কোনো সবজি পাও কিনা। তো বর্মশাই নিয়ে এসছে কটা সেই কি বলে এটাকে, পটল বলে, পটল, তাও একদম সেই শুকনো শুকনো। মানে সেই টাকাটা কিন্তু সে বরাবর নিয়েছে, মানে যেরকম তাজা সবজির দাম যেরকম নেয় সেরকমই দাম নিয়েছে। কিন্তু কী বলো তো, সেই সবজি মানে একদম ঠুটো, মানে কি বলবো, ওইটা খাওয়ার মতন সবজি না, খাওয়া যায় না। টাকা দিয়ে পয়সা দিয়ে কিনে ওই সবজি খাওয়া যায় বলো? তো কটা দিন হয়ে গেছে মাংস খাচ্ছি, কিন্তু ডাল খাচ্ছি, কিন্তু সবজি পাচ্ছি না, যে কারণে তো সবজির অভাবটাই এরকম। তো যার জন্য আমি দেখো এখানে যে পাটের গাছ লাগিয়েছি, এই পাটের পাতা, আর হচ্ছে ওইখানে ভেন্ডি গাছ লাগিয়েছি, তারপরে ছোট ছোট লাউয়ের চারা দিয়েছিলাম। সেই লাউয়ের চারা এখনও মানে ছোট ছোট বেরিয়েছে, তো একটু বড় হলে আমি তোমাদেরকে সেই ব্লগ করে তোমাদের সে ব্লগের মাধ্যমে দেখাবো যে আমি কী কী গাছ লাগিয়েছি চাল কুমড়ো গাছ, তারপরে ওটাকে কী বলে কুমড়ো গাছ, লাউ গাছ, তারপরে বেগুন গাছের বীজ দিয়েছি। তো ওটা বড় হলে যখন লাগাবো, হলে পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো কী বলো তো, এই যে তো এখন আমি এই যে গোপালকে চান করাচ্ছি, আমি নিজে তো চান করে নিয়েছি, এখন আমি গোপাল সোনাকে আমি চান করিয়ে দিচ্ছি। তো গোপাল সোনার চান করানো হয়ে গেলে পরে ওকে একটু সাজিয়ে গুছিয়ে, তো সকালবেলা থেকে জানো তো আমি আজকে যেহেতু বৃহস্পতিবার, তো গোপাল সোনাকে আমি কিছুই করতে পারিনি। তো ওর জন্য গোপাল সোনাকেও আজকে জানো তো সকাল থেকে কিছু খেতেও দিইনি। তো এখন এই যে আমিও খাইনি, আর ওর জন্য আমি এখন দিয়ে পুজোটা দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করে নেব। তো দেখো সকালবেলা এই যে গোপালের মশারিটা তুলে নিয়েছি, বিছানাটাও তুলে নিয়েছি, এখন গোপাল সোনাকে বসিয়ে দিলাম সাজিয়ে গুছিয়ে। আর দেখো আমি না ঘেমে চুমে একদম অস্থির হয়ে যাচ্ছি। বড়মশাইকে বলেছিলাম যে দেখো এখানে একটা ফ্যান লাগিয়ে দাও, আমাদের ছোট একটা ফ্যান আছে জানো তো, বলেছি যে এই ঘরটায় একটা ফ্যান লাগিয়ে দাও। আর আমাদের আসনটা ছিল, আমরা যে ঘরে শুতাম সেই ঘরেই আসনটা ছিল, তো ওই ঘরের মধ্যে তো হবে না। তো ওর জন্য আমি কি করেছি, বড়মশাইকে বলেছিলাম যে এই ঘরে আমি আসনটা নিয়ে আসবো। তো বড়মশাই বলে কি যে মালিকের কাছে আগে জিজ্ঞাসা করি, যেহেতু আমাদের ঘর না, আমরা ভাড়া বাড়িতে থাকি, আর আমরা এখানে থাকি ভাড়া, তো তাদের কাছে না শুনে তো আর আমরা এটা করতে পারবো না। তো ওর জন্য জিজ্ঞাসা করেছি, মালিক বলেছে ঠিক আছে। তো আমি বললাম কি যে এভাবে তো ফ্রিতে একটা ঘর নেওয়া যায় না, তো 200 টাকা বেশি নেবে, কিন্তু এক ঘরের মধ্যে না আমি এত শাস্তি দিতে পারবো না ঠাকুরকে। তো ওর জন্য আমি আলাদা একটা ঘরে আমি ঠাকুরকে নিয়ে এসেছি। আর এদিকে দেখো, এদিকে আমরা ওই ঘরে থাকতাম, দেখা যাচ্ছে মাছ মাংস সব কিছুই খেতাম। তো এক ঘরের মধ্যে হয় না জানো তো, অসুবিধা হয়ে যায়। তারপরে জুতো চপ্পল পরে মেয়েরা স্কুল থেকে আসে যখন, তো চপ্পল নিয়ে ঘরের ভিতরে ঢুকে যায়। তো কী করব, ওর জন্য আমারও ভালো লাগছিল না, জানি না, মানে আমার মনের মধ্যে অশান্তি, মানে এটা লাগতো যে কেমন অস্বস্তি লাগতো, ভালো লাগতো না। তো আমি ওর জন্য এই কাজটা করেছি। তো তোমাদের যদি কারো এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। যারা আমার চ্যানেলে নতুন তো সাবস্ক্রাইবটা করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার নেক্সট ব্লগে। আর যদি তোমরা মানে তোমাদের যদি কোথাও আমার কথা ভুল হয়ে থাকে বা আমার ভিডিও কোথাও তোমাদের মানে ভালো না লাগে, তো প্লিজ কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলেও কমেন্ট করে জানাবে। তো দেখতেই পাচ্ছ আমার পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।